মোরগ পোলাও রান্নার জন্য আমি এখানে চিকেনটা বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেন পিসগুলো নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আমি আজকে ঘরে টক দই তৈরি করে চিকেনটা রান্না করব। আমি 2 চামচ দুধের ভিতর ভিনিগার দিয়ে দেব। আমি দুধটা এখানে জাল করে নিয়েছি। অনেক সময় ঘরে টক দই থাকে না, ঘরে এইভাবে ভিনিগার দিয়ে কিংবা লেবুর রস দিয়েও আপনারা টক দইটা তৈরি করে রান্না করতে পারেন। টক দইটা মাংসের ভিতর দিয়ে দেব। লবণ দিয়ে দেব। টক দই আর লবণ চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এভাবে উল্টে পাল্টে চিকেনটা মেখে নিতে হবে। চিকেনটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে রেখে দেব। পেঁয়াজ বেরেস্তার জন্য প্যানে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পেঁয়াজের এই বেরেস্তা ভাজার তেলের ভিতরেই আমি চিকেনটা রান্না করব। তেলটাও গরম আছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন দারচিনি, এলাচ ফল, তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব 1 চামচ। আদা বাটা দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব 2 চামচ। আমি এখানে টমেটো সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। মশলাটা আমি এখন খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। রেডি করে রাখা চিকেনগুলো এখন মশলার ভিতর দিয়ে নেব। মশলা চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিকেনের সাথে এমন করে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দেব 1 চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ। এখানে আমি দারচিনি আর এলাচ ফল বেটে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেব 1 চামচ। সমস্ত মশলাটা আমি আবার ফের ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি এখন একটু চাপা দিয়ে ভালো করে চিকেনটা সিদ্ধ করে নেব। চাপা খুলে আবারও চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আবারও চিকেনটা চাপা দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। দেখুন মশলা আর তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে চিকেন আর মশলা আমার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গরুর দুধ দিয়ে দেবো আমি 1 কাপ। এখানে আলাদা কোনো পানি অ্যাড করব না, এই দুধটা দিয়েই আমি চিকেনটা ভালো করে নেড়ে কষিয়ে
রান্না করে নেব। এই জন্য আমি ঘন ঘন চাপা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিলাম। চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন উপর দিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন চিনি দিয়ে দেব 1 চামচ। আমি এখানে অল্পই চিনি দিলাম, আপনারা চাইলে 1.5 থেকে 2 চামচও দিতে পারেন। চিনিটাও চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচের 2 পাশ কেটে নিয়েছি, দিয়ে দেব যেন ফ্লেভারটা ভালোভাবে চিকেনের মধ্যে বের হয়। এখন আমি চাপা দিয়ে 5 মিনিট চিকেনটা লো আঁচে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চিকেনটা নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে এসছে চিকেনটা। পোলাওটা রান্না করে নেব। প্যানে সাদা তেল দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, এলাচ ফল নিয়েছি, দিয়ে দেব তেলের ভিতর। আমি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, 1/2 চামচ জিরা বাটা দিয়ে দেব। মশলাটা হালকা করে ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 পোয়া পোলাও চাল আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। পোলাও চালটা আমি এখানে 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নেব ঝরঝরে করে, যেন পোলাও ভাতটাও ঝরঝরে হয়। চালটা আমি 7 থেকে 8 মিনিট ধরে ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এখন আমি গরম পানি অ্যাড করব। আমি এখানে 2 পোয়া চাল নিয়েছি, তার মানে যতটুকু চাল নিতে হবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। আমি এখানে 2 পোয়া চাল নিয়েছি, 3.5 পট পানি দিলাম, আর 1/2 পট আমি গরুর দুধ দিয়ে দেব। এই জন্য আমি পানিটা হাফ পোয়া কম দিছি। পানিটা ভালো করে ফুটে গেছে, এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। ভাতটা কম আছে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। হয়ে গেছে, দেখুন 1 ফোঁটাও পানি নেই, আর ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। নিচেও একটুও লেগে যায় নাই, পারফেক্টভাবে হয়ে গেছে ভাতটা। এখন আমি উপর থেকে একটু ভাত উঠিয়ে নেব। আমি উপর থেকে ভাত উঠিয়ে নিয়েছি। এখন এই যে চিকেনের ভিতর যে ঝোলটা রয়েছে, এই ঝোলটা দিয়ে দেব। এই ঝোলগুলো দিয়ে ভাতটা নেড়ে মিশিয়ে দেব যেন জুসি জুসি হয়।
এবার চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভাতগুলো দিয়ে দেব। এখন উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। চাপা দিয়ে এখন আমি 15 মিনিট রেখে দেব। ঢাকনার যে ছিদ্র আছে এই ছিদ্রটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন আমি একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর পারফেক্ট মোরগ পোলাও তৈরি হয়ে গেছে আর কতটা ঝরঝরে। রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু ডিমটা এইভাবেই দেয়। ডিমটা আলাদা করে ভেজে নেওয়া বা ভুনা করে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমার মোরগ পোলাওটা রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেব। আমি কিভাবে মোরগ পোলাওটা রান্না করলাম আপনারা তো দেখলেন। আপনারাও আশা করি বাড়িতে ঠিক এইভাবেই মোরগ পোলাওটা রান্না করবেন। পরিবারের সবাই খুব আনন্দ ও তৃপ্তি সহকারে উপভোগ করবে। আমার এই মোরগ পোলাও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।